ক্ষমা করুন রাধারানী, আজ আপনার ভিতরে যাওয়া বারণ। কে বারণ করলো? তা আমরা আপনাকে বলতে পারবো না। এটা কেমন কথা? আমরা তো শুধু দাসী, আমাদের তো আজ্ঞা পালন করতেই হবে। এইভাবে সবাই হাসছো কেন? সরো, যেতে দাও। ঠিক আছে, মনে হচ্ছে এটা কৃষ্ণের শয়তানি। খুব কথা শোনাবো, দেখতে পাই একবার। শ্রীকৃষ্ণ আপনাকে রানী রুক্মিণী এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। ডাক চলে এসেছে। এটা কেমন কথা হলো? রান্নাঘরে যেতে দিচ্ছে না আমাকে, এবার এখানে বসে বসে কি করব? কৃষ্ণও পারে বটে, না জানে কি কি করে বসে। রাধারানী আপনাকে রান্নাঘরে ডাকছেন। কি? এই একটু আগেই তো তোমরা আমায় রান্নাঘরে যেতে দিচ্ছিলে না, আর এখন বলছো ডেকে পাঠিয়েছে। কিন্তু কে ডেকে? দেখতে পাই ওই কৃষ্ণকে, ওকে এমন শিক্ষা দেব যে এইসব কি হচ্ছে? আমিও এটাই ভাবছি, এসব কি হচ্ছে। তুমি কেন ভাবছো? এরকম মিষ্টি লীলা তো তুমিই করে থাকো। হ্যাঁ হ্যাঁ আমি করি, কিন্তু এই লীলা আমি করিনি। রাধা, এইসব আমি করেছি। কিন্তু এইসব কেন করলে? রাধা, এখন তুমি, আমি এবং শ্রীকৃষ্ণ, আমরা তিনজনে সখা। আপনারা দুজন আমাকে সখা প্রেম বোঝানোর জন্য কিই না করেছেন, তাই আমি ভাবলাম যে আমারও কিছু করা উচিত। তাই জন্য আমি নিজেই 56 পদ রান্না করেছি। আমার খুব ইচ্ছে যে আমি রাধাকৃষ্ণকে নিজের হাতে খাওয়াবো। রুক্মিণী, এটা তো খুব ভালো কথা, কিন্তু তুমি তো জানো যে আমি এই 56 পদ, এই রাজকীয় আরাম এইসব ভোগ করতে পারবো না। কিন্তু এতে তো রাজকীয় কিছুই নেই, এই সব কিছুই রান্নাঘরে হয়েছে, রাজমহলে নয়। আর যদি 56 পদের কথা বলো, তাহলে কি শুধু রাজবাড়ির লোকে 56 পদ গ্রহণ করেন? এই সব কিছু একজন সখী অন্য আরেকজন সখীর জন্য করেছে। হ্যাঁ, দেখতে গেলে রুক্মিণী ঠিক বলেছে। দেখো রাধা, এই রান্না কিন্তু রানী রুক্মিণী নয়, এটা সখী রুক্মিণী বানিয়েছে। কি আমি ঠিক বললাম তো? এই যে সমস্ত খাবার, এটা রাজমহলে নয়, রাধার রান্নাঘরে বানানো হয়েছে। ঠিক বললাম তো আমি? সেই অনুসারে এটা কোনো রাজভোগ নয়, এটা হলো সখা ভোজ, যেটা আপনি খেতেই পারেন রাধারানী। আসুন, বসুন। অবশ্যই। আরম্ভ করুন। কি হলো? আপনারা খাচ্ছেন না কেন? এইগুলো পছন্দ হয়নি? রুক্মিণী, এটা সখা ভোজ, তাহলে শুধু আমরা দুজন কিভাবে খেতে পারি? আমাদের সখী রুক্মিণীও তো এর মধ্যে সম্মিলিত হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আপনারা আরম্ভ তো করুন। এমনিও আমি এখনো নিজের খাবার বাড়িনি। তাতে কি হয়েছে? আজ আমরা তিনজন সখা দুটো থালাতেই ভোজন করব। শ্রেষ্ঠ প্রেমে জগতে প্রেম সমান নয় কোনো পূজা, প্রেমী স্বয়ং ঈশ্বর রূপ যে, প্রেমী শ্রেষ্ঠ পূজা, প্রেমী শ্রেষ্ঠ পূজা। আরে বাহ, খাবার তো খুবই সুস্বাদু হয়েছে। এই সংসারে প্রথম সখা ভোজে অংশগ্রহণ করে আমি খুব খুশি হয়েছি। আমিও। পিতাশ্রী, আপনার এরকম দশা কি করে হলো? আসুন আসুন আমার সাথে। না মা, খুব বড় অনর্থ হয়েছে।
আমি দ্বারকাধীশের থেকে সম্মানের আশায় গেছিলাম, কিন্তু এই সম্মান আমি এই তুচ্ছ আসনে বসে নয়, দ্বারকাধীশের রাজ আসনে বসে পেতে চাই। আপনার তপস্যাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু এটা 100% সত্যি যে এই মণির ওপর আপনার কোনো অধিকার নেই। উনি আমার থেকে আমারই সামন্তক মণি চেয়ে বসলেন। আমি স্পষ্টভাবে বারণ করে দিলাম, কিন্তু যেই ওনার দরবার থেকে আমি বাইরে এলাম, সমস্ত দ্বারকাবাসী আমার মণি ছিনিয়ে নেওয়ার জন্য এমন ব্যাকুল হয়ে উঠল যেন আমার প্রাণ নিয়ে নেবে। আশ্চর্য ঘটনা, দ্বারকার মতো নগরীতে এরকম কি করে হতে পারে? আপনি চিন্তা করবেন না, কাল সকালে কৃষ্ণকে সব বলে দেবেন, ও সামলে নেবে। না রেবতী, কাল সকালে নয়, আমাকে এখনই এই মুহূর্তেই কানাইয়ের সঙ্গে কথা বলতে হবে। রেবতী, এই দ্বারকা সংসারের সব থেকে পবিত্র, সব থেকে সম্পন্ন আর সব থেকে সুখী নগর ছিল। এখানকার মানুষকে লোভ আর লালসা জানি না কিভাবে ঘিরে ফেলেছে। দ্বারকাবাসীদের আজ যে রূপ আমি দেখেছি তা খুবই ভয়ানক ছিল। পরিস্থিতি তো এখনো অনেক খারাপ হতে চলেছে দাদা। কিন্তু এর থেকে আর কত খারাপ হবে কানাই? এখানকার মানুষ নিজের সুখ আর স্বাচ্ছন্দ্য ভুলে গিয়ে লোভের বশে একটা মনির পিছনে পড়ে রয়েছে। আমি শুধু এটুকুই বলবো, ভবিষ্যতের কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছে। জায়গা যাই হোক না কেন মা, মানুষের চরিত্র একই থাকে, আর কঠোরতম তপস্যা করে আমি এই মণি অর্জন করেছি। আমি এটা কারোর লোভের শিকার হতে দেব না, কখনোই নয়। কিন্তু পিতাশ্রী, যদি সমস্ত দ্বারকাবাসী আমাদের ধাওয়া করে তাহলে আমরা সুরক্ষিত কি করে থাকব? তার কোনো ধারণা তো আমারও নেই, কিন্তু নিজের প্রাণের থেকেও প্রিয় এই মণি ওদের হাতে কখনোই আমি দেব না। কিন্তু পিতাশ্রী, আপনি এটা আমাকে তো দিতেই পারেন। পিতাশ্রী, আপনি তো নিজেই বলেন এই সম্পূর্ণ বিশ্বে সব থেকে সুন্দরী শুধুমাত্র আমি। তাহলে পিতাশ্রী, আপনি আমার আর শ্রীকৃষ্ণের বিবাহ করিয়ে দিন। আমরা মানুষেরা কি অদ্ভুত, তাই না? যখন ভুল আমরা করি তখন আমরা চাই আপোষ করে নিতে। এই ভুলই যদি অন্য কেউ করে তখন আমরা চাই ন্যায় হোক। কেন? একই পরিস্থিতিতে দুই রকম আচরণ কেন? দেখুন, যদি আপোষ, ন্যায়, প্রতিকার বা প্রতিঘাতের বদলে আমরা শুধু এবং শুধুমাত্র প্রেম দিয়ে ভরিয়ে তুলি, তাহলে না আমাদের আপোষ করে নেবার আশা থাকবে, না ন্যায় পাবার আকাঙ্ক্ষা। কারণ মানুষ আপোষ বা ন্যায় তখনই চান যখন কিছু নেবার থাকে, কিন্তু প্রেমে তো সবকিছু অর্পণ করে দেওয়া হয়। মনে রাখবেন, সব থেকে বড় আপোষ আর সব থেকে বড় ন্যায় শুধুমাত্র ভালোবাসা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna